7 বছরের শিশু লামিসা। প্রতিদিনের মতো সেদিন সকালেও তার মা তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুঁজছিলেন, কিন্তু কে জানতো পাশের ফ্ল্যাটেই হয়েছে তার শেষ পরিণতি। সকাল 10:30। লামিসাকে না পেয়ে মা যখন হন্যে হয়ে খুঁজছেন, ঠিক তখন পাশের ফ্ল্যাটের দরজার সামনে চোখে পড়ে ছোট লামিসার একটি জুতো। মায়ের মনে সন্দেহ হয়ে ওঠে। তিনি দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন, চিৎকার করেন। প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই স্তব্ধ হয়ে ওঠে সবাই। মেঝেতে পড়ে আছে ফুটফুটে লামিসার নিথর দেহ। মায়ের উপস্থিতি টের পেয়ে ততক্ষণে জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে মূল অভিযুক্ত সোহেল রানা। পুলিশের প্রাথমিক ধারণা, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে। শুধু তাই নয়, অপরাধ ঢাকতে এবং মরদেহ গুম করতে সে লামিসার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে এবং শরীর টুকরো করার চেষ্টা চালায়। কিন্তু মায়ের আকস্মিক চিৎকার আর দরজায় ধাক্কাধাক্কির কারণে পুরো পরিকল্পনা শেষ করতে না পেরেই সে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সোহেল রানা একজন বিকৃত যৌনরুচির মানুষ, যার বিরুদ্ধে আগেও নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। তবে পার পায়নি সেই অপরাধী। ঘটনার মাত্র 7 ঘন্টার মধ্যে ডিএমপি পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানাকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। একটি নিষ্পাপ শিশুর এমন করুণ পরিণতি পুরো সমাজকে আজ এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা কি সত্যিই আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে পারছি?